বাণীকে নিয়ে গিয়ে ঈশানীকে অনিরুদ্ধ বলে দেয়, মাসিমণি, বাণী হলো তোমার আসল মেয়ে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ বাণীকে বলে, হ্যাঁ বাণী, আমি ওই বাড়িতে শুধুমাত্র তোমার অধিকার, তোমার রায়বাড়িতে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই যাচ্ছি। তখন বাণী বলে, রায়বাড়িতে আমার কিসের অধিকার? তখনই অনিরুদ্ধ বলে, বাণী, তুমি হলে রায়বাড়ির আসল উত্তরাধিকারিণী। যা শুনে অবাক হয়ে যায় বাণী। তখন অনিরুদ্ধ বলে, তোমার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তুমি বরং তোমার মামুনিকে জিজ্ঞাসা করো, তাহলেই তুমি সত্যিটা জানতে পারবে। তখন বাণী অনিরুদ্ধর কথা শুনে অবাক হয়ে যায় আর শ্যামলীকে ডাকে। তখন শ্যামলী ওর বাবার ছবিটা এনে কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ রে বাণী, তোর বাবা, আমার আমার দাদা তোকে কুড়িয়ে এনেছিল। তুই আমার দাদার আসল মেয়ে না বাণী। তোকে ধনপতি একদিন রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে এসেছিল। তখন তো বাণী সব সত্যিটা শুনে চমকে যায়। তারপরেই শ্যামলী কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে বাণী কাঁদতে কাঁদতে ঠাকুরের সামনে যায় আর গিয়ে তখন বলে, আমি আমার বাবার আসল মেয়ে নই। আমার তাহলে জন্ম পরিচয় কি? আমি কোথা থেকে এসেছি? তখন এই কথাগুলো বাণী জিজ্ঞাসা করতে থাকে আর বলে, তাহলে আমার আসল জন্ম পরিচয় কি ঠাকুর? আমার আমি কি সারা জীবন তাহলে এভাবেই থাকবো? আমার কি কষ্ট কোনোদিনও শেষ হবে না? আমি তাহলে আমার বাবা মা কে? কে আমার বাবা মা? বলো, তোমার কাছে আমি জানতে চাইছি। আমার আসল বাবা মা কে? যাকে আমি এতদিন বাবা বলে জেনেছি, সে নাকি আমার আসল বাবা না। তার নাকি আমি সন্তান না। তাহলে কে আমার বাবা মা? বলো তুমি। আজকে তোমাকে জবাব দিতেই হবে। তুমি আজকে জবাব দাও। আমি আমি সত্যিই কি অনাথ? আমার কি কোনো জন্ম পরিচয় নেই? আমি আমার জন্ম পরিচয় কোথায় পাবো? বলো তুমি। এই বলেই বাণী কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে অনিরুদ্ধ শ্যামলী বাণীর কান্না দেখে খুবই কষ্ট পায়। তখন বাণী বলে, জবাব দাও ঠাকুর, জবাব দাও। আমি তোমার কাছে জবাব চাইছি। তখন এই বলেই বাণী চিৎকার করে কাঁদতে থাকে আর বলতে থাকে। ঠিক তখনই বাণীর হাতে একটা ঠাকুরের ফুল এসে পড়ে। তখন তো বাণী ফুলটা দেখেই অবাক হয়ে ফুলের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে শ্যামলী খুশি হয়ে যায় আর অনিরুদ্ধও খুশি হয়ে যায়। তারপরে বাণী ফুলটা দেখে বলে, তাহলে কি তোমার এটাই ইচ্ছে ঠাকুর? আমি এখন কি করব? কি করব বলো? তারপরেই অনিরুদ্ধ বাণীকে বলে, বাণী, নিজেকে সামলাও বাণী, নিজেকে সামলাও। এরকম করো না। তোমাকে এবার সত্যিটা মানতে হবে বাণী। তুমি এবার সত্যিটা মানো যে তুমি রায়বাড়ির উত্তরাধিকারিণী। ওই বাড়ির মেয়ে তুমি। তুমি মাসিমণির নিজের নিজের মেয়ে, মৌলি নয়। তুমি ওই বাড়ির মেয়ে। তোমাকে এবার সব সত্যিটা মানতে হবে। আর আমি ওই বাড়িতে শুধুমাত্র এই জন্যই গিয়েছি। তুমি আমাকে বলেছিলে না যে যে কোনো কারণেই আমি ওই বাড়িতে গিয়েছি? হ্যাঁ, আমি এই কারণে মৌলির সব কথা মানছি, যাতে ওই বাড়িতে গিয়ে আমি সবার সামনে মৌলির আর সবার সত্যিটা সবার সামনে আনতে পারি। ঠাম্মির মুখোশটা সবার সামনে খুলে দিতে পারি। শুধুমাত্র আমি মৌলির কথা এই জন্যই শুনছি, কারণ তুমি হলে ওই বাড়ির আসল উত্তরাধিকারিণী। তাই তোমাকে ওই বাড়িতে সিংহাসনে আমি বসাবো। আমি ওই সিংহাসন তোমাকে ফিরিয়ে দেব বাণী। তুমি যেখানকার সেখানেই যাবে। তোমার অধিকার নিয়ে তুমি ওখানে যাবে। তখন অনিরুদ্ধর কথা শুনে বাণী অবাক হয়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, তুমি হলে মাসিমণির আসল মেয়ে। তাহলে মৌলি আর ঠাম্মি মিলে এতদিন ধরে যে অন্যায় করেছে সেই অন্যায়ের শাস্তি তো তাদের পেতে হবে। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, এখানে কোনো উত্তরাধিকারী হওয়ার বা সিংহাসনে বসার প্রশ্ন নয়। এখানে হলো একজন সন্তানের তার বাবা মা তার পরিবারকে রক্ষা করার প্রশ্ন। তাই আমি আর কোনো রকম কোনো ঝুঁকি নেব না আর কোনো রকম কোনো অপেক্ষাও করব না। আমি চাই এখনই সবাইকে সব সত্যিটা জানিয়ে দিতে। আর ঠাম্মি এতদিন যা করেছে সেই অন্যায়ের এবার তো শাস্তি পেতে হবে। ঠাম্মিকে এবার শাস্তি পেতেই হবে। আমি নিজে শাস্তি দেব ঠাম্মিকে। তাই তাদের মুখোশটা আমি খুলে দেব আজকেই। আমি আমি জানাতে চাই সব সত্যিটা এবার সবাইকে জানিয়ে দেওয়ার সময় চলে এসেছে। তখন অনিরুদ্ধ বাণীর কথা শুনে তাকিয়ে থাকে। তখন বাণী বলে, আমার বাবা মা, তাদের প্রতি আমি কোনো রকম কোনো অন্যায় আর হতে দেব না। তখনই অনিরুদ্ধ বলে, বাণী, তোমার সঙ্গে আমিও একমত। আমারও মনে হচ্ছে সব সত্যিটা এবার সবার সামনে আনার সময় এসে গেছে। সব সত্যিটা এবার সবাইকে জানাতে হবে। তখন বাণী বলে, মিস্টার চ্যাটার্জি, আপনি আমাকে ও বাড়িতে নিয়ে যাবেন?
এক্ষুনি? তখন অনিরুদ্ধ বলে, এখনই যাবে? তখন অনিরুদ্ধর কথাতে বাণী বলে, হ্যাঁ, আমি এখনই যাবো ওই বাড়িতে, সবাইকে সত্যিটা বলবো। তখন অনিরুদ্ধ বলে, বেশ, তোমাকে আমি নিয়ে যাব, তবে আমার একটা ইচ্ছে আছে, তুমি ওই বাড়িতে যাবে, কিন্তু ওই বাড়ির মেয়ের মতো করেই সেজে তারপরে যাবে। তুমি আর ওই বাড়ির আসল উত্তরাধিকারী তানিয়া, তোমাদের দুজনকেই আমি সেই বেশে নিয়ে যাব, যেরকম ভাবে তোমাদের থাকার কথা ছিল। তোমরা রাজকন্যা, তাই রাজকন্যার মতোই যাবে ওই বাড়িতে, বুক ফুলিয়ে ঢুকবে। তখন তো এই কথা শুনে শ্যামলী ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে বাণীও অবাক হয়ে যায় অনিরুদ্ধের ইচ্ছের কথা শুনে। অন্যদিকে মৌলি একটা নাইটি নিয়ে নিজে পরে কল্পনা করতে থাকে। সেই নাইটিটা ধরে অনিরুদ্ধর কথা ভাবতে থাকে আর দেখতে থাকে যে অনিরুদ্ধ এসেছে। অনিরুদ্ধর সঙ্গে নাচে গানে মেতে উঠেছে মৌলি। তখন অনিরুদ্ধকে মৌলি বলে, আমাকে ঘুম পাড়িয়ে দাও। তখন অনিরুদ্ধ বলে, তুমি তো আমাকে ডেকেছিলে ঘুম পাড়ানোর জন্য। এই কথা বলেই অনিরুদ্ধকে নিয়ে স্বপ্ন দেখতে থাকে মৌলি। হঠাৎ করেই ঠাম্মির গলা চেপে ধরলেই ঠাম্মি চিৎকার করে ওঠে আর বলে, দিদিভাই গো, ঘাটটা মটকে গেল। তখনই মৌলি উঠে যায় আর বলে, ঠাম্মি তুমি এখানে কি করছো? তখন ঠাম্মি বলে, তুমি তো অনিরুদ্ধ করতে করতে ঘুমিয়ে পড়লে। তখন মৌলি বলে, অনিরুদ্ধ কোথায়? আমি তো অনিরুদ্ধকে ভেবেছিলাম, আমি তো অনিরুদ্ধকে আসতে বলেছিলাম, অনিরুদ্ধ এখনো আসেনি। তখন নয়নতারা বলে, না, অনিরুদ্ধ তো এখনো আসেনি, তুমি তো অনিরুদ্ধ করতে করতে আরেকটু হলে আমাকে শেষই করে দিতে। তখন মৌলি বলে, তুমি এখানে কি করছো ঠাম্মি? তোমার তো এখানে থাকার কথা নয়। তখন ঠাম্মি বলে, তাহলে আমার কোথায় থাকার কথা দিদি ভাই? তখন মৌলি বলে, তুমি না ড্রয়িং রুমে চলে যাও, আর অনিরুদ্ধ আসলেই না আমার কাছে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? তখন নয়নতারা বলে, ঠিক আছে, যাচ্ছি। তারপরেই মৌলি নয়নতারাকে ঠেলে সেখান থেকে পাঠিয়ে দেয় আর বলে, যাও, যাও, তুমি ড্রয়িং রুমে গিয়ে অপেক্ষা করবে, অনিরুদ্ধ আসতেই আমার কাছে পাঠাবে। তারপর দেখা যাবে নয়নতারা ড্রয়িং রুমে গিয়ে বলে, একদম মাথা মোটা হয়েছে, মাথায় একটু বুদ্ধি নেই। নয়নতারা রায়ের নাতনি হলেই কি আর নয়নতারা রায়ের মতো হবে? এখন কিনা অনিরুদ্ধর প্রেমে মজেছে, অনিরুদ্ধর জন্য অপেক্ষা করছে। এখন নাকি আমার ড্রয়িং রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহাড়ে দিতে হবে অনিরুদ্ধ কখন আসবে, তারপর অনিরুদ্ধকে ওর কাছে পাঠাবো। ঠিক তখনই হঠাৎ করে অন্ধকার হয়ে যায়। তখন নয়নতারা বলে, লাইটটা আবার চলে গেল কেন? তখন দরজাটা খুলেই বাণী আর তানিয়া ঢুকতে থাকে। তখন নয়নতারা দেখে ভয় পেয়ে যায়, আর নয়নতারার সে ছোট্টবেলার বাণীর কথা মনে পড়ে যায়। তখন নয়নতারা বলে, কে, কে ওখানে, কে আসছে? তখন বাণী আর তানিয়া নিজেদের মতো করে ঢুকতে থাকে। তখন তো নয়নতারা ভীষণ ভয় পায় আর বলে, ওখানে কে, কে এসেছে ওখানে? কোনো কথা বলছে না কেন? আমি তো বুঝতে পারছি না। তখনই বাণী বলে ওঠে, অতীত, অতীত সামনে চলে এসেছে। তখনই লাইটটা চলে আসলেই নয়নতারা খুশি হয়ে যায় আর বলে, ও, আমি তো ভয় পেয়ে গেছিলাম। বাণী ডাকাত রানী, তা তুমি এত রাতে এখানে কি করছো? তা তোমার এখানে আসার কারণটা কি? আর এই রাত বিরাতে এসে অতীত, বর্তমান এগুলো নিয়ে ঘাটাঘাটি করার তো কিছু হয়নি? এখানে তোমার কোনো কাজ নেই। তখন নয়নতারা বাড়ির দিকে তাকিয়ে বলে, বাবা, এরকম পোশাকে এখানে এসেছো কেন? মনে হচ্ছে যেন রাজকুমারী সেজে এখানে চলে এসেছো এই রাত বিরাতে নাটক করতে। কেন এসেছো তুমি? তখনই বাণী কিছুই বলে না। তারপরেই তানিয়া বাণীর দিকে তাকিয়ে থাকে। তখন নয়নতারা হাসতে থাকে আর বলে, এই ফকিন্নিরও আবার শখ হয়েছে রাজকুমারী সাজতে। আমি তো অবাক হয়ে যাচ্ছি তোমাদের দুজনকে দেখে। এই রাত বিরাতে নাটক করতে এসেছো? ঠিক তখনই সেখানে অনিরুদ্ধ এসে হাজির হয় আর বলে, না ঠাম্মি, যার যেখানে যেভাবে আসার কথা সে তো সেখানেই আসবে, তাই না? তাই বাণী কোনো রকম নাটক করতে আসেনি, আজকে নাটকের শেষ করতে এসেছে। তখন তো নয়নতারা অনিরুদ্ধর কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, অনিরুদ্ধ বাবা, এখানে কি খেলা খেলতে এসেছো? শোনো, এই রাত বিরাতে তোমার বউ আর বাচ্চাকে নিয়ে এসে এখানে কোনো খেলা চলবে না, বুঝতে পেরেছো? এখান থেকে যাও তো, যাও। তোমরা এত রাতে এখানে এসে এরকম তামাশা করবে না, নাটক করবে না। তোমাদের এই খেলায় আমরা কিন্তু কোনো রকম কোনো উৎসাহী না। যাও তো, এখান থেকে যাও। তখন এই কথা শুনে বাণী বলে, না ঠাম্মি, আমরা তো এখান থেকে যেতে আসিনি, এখানে আজকে সবটা ফয়সালা হবে, তাই মৌলি দিদিকে দরকার। তখনই অনিরুদ্ধ হাসি আর বলে, হ্যাঁ, এখানে সবকিছু আজকে ফয়সালা হবে। তারপরেই দেখা যাবে বাণী আর অনিরুদ্ধ মৌলিকে ডাকতে থাকে আর বলে, মৌলি দিদিমণি, আপনি কোথায়? আসুন। তখনই অনিরুদ্ধ বলে, মৌলি, তুমি কোথায় আছো? এসো। তারপরেই মৌলি নিজের ড্রেস চেঞ্জ করেই তারপরে ড্রয়িং রুমে আসে। ওইদিকে ঈশানী, পিনাক্ষী, দাদু সবাই চলে আসে। তখনই পিনাক্ষী এসেই বলে, এ কি, তোমরা এখানে?
এত রাতে তোমরা এখানে কি করছো? তখন তো বাণী কিছুই বলে না, তাকিয়ে থাকে নিজের বাবার দিকে। তখন পিনাক্ষী বলে, বুঝতে পারছি না, তোমরা এত রাতে এখানে কেন? তখন ঈশানী বলে, হ্যাঁ, এই বেশে এইভাবে। বাণী, অনিরুদ্ধ, তোমরা এখানে কেন? এখানে কি করছো? তখন ঈশানীর দিকেও তাকিয়ে থাকে বাণী। নিজের মাকে এতদিন পরে নিজের মা বলে জেনেছে বাণী, খুব কষ্ট পেতে থাকে। তারপরে বাণী এগিয়ে আসে। ওইদিকে দাদু বলে, শোনো, তুমি এখান থেকে যাও, আমার নাতনির সঙ্গে এরকম ভাবে কথা বলবে না। তখনই বাণী দাদুকে বলে, দাদু, মৌলি দিদিমণি আপনার নাতনি নয়, আপনি ভুল ভাবছেন। তখন দাদু বলে, আমার ভুল হচ্ছে? কি বলছো তুমি? আমার ভুল হচ্ছে মানে? তখনই বাণী বলে, হ্যাঁ দাদু, মৌলি দিদিমণি আপনার আসল নাতনি নয়, আমি হলাম আপনার আসল নাতনি। তখন তো মৌলি এই কথা শুনে প্রচন্ড ভয় পেয়ে যায়। ওইদিকে বাণী কাঁদতে থাকে। তখন পিনাক্ষী, ঈশানী সবাই অবাক হয়ে বাণীর দিকে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ হাসতে থাকে। তারপরে দেখা যাবে মৌলি কি বলবে কিছুই বুঝতে পারে না। তখন ঈশানী বাণীকে বলে, মানে তুমি কি বলছো বলো তো? তুমি এরকম হেয়ালি করে কেন কথা বলছো বাণী? তুমি যা বলবে খোলাসা করে বলো তো, তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। তখনই পিনাক্ষী এগিয়ে আসে আর বলে, হ্যাঁ বাণী, তোমার কথাগুলো আমি তো বুঝতে পারছি না, তুমি কি বলছো ভালো করে বলো তো। তখনই বাণী বলে, হ্যাঁ, ছোট বাবু, আমি আপনার মেয়ে। না, ছোট বাবু না, বাবা। তখন এই প্রথম পিনাক্ষীকে বাবা বলে ডাকে বাণী। তখন তো পিনাক্ষী অবাক হয়ে বাণীর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে অনিরুদ্ধ খুশি হয়ে যায়। তারপরে বাণী ঈশানীকে বলে, মা, তুমি আমার সত্যিকারের মা, আমি তোমার আসল মেয়ে। তখন তো ঈশানী কি বলবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে মৌলি প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন ভয় পেয়ে বুঝতে পেরে যায় যে ওর আসল সত্যিটা জেনে গেছে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মাসিমণি আর মেশো, বাণী হলো তোমাদের আসল মেয়ে, যাকে কিনা পাল্টে দেওয়া হয়েছিল। মৌলি তোমাদের মেয়ে নয়। তখনই পিনাক্ষী আর ঈশানী অবাক হয়ে অনিরুদ্ধর কথা শুনতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, বাণী রয় চ্যাটার্জি, বাণী হলো এই বাড়ির আসল উত্তরাধিকারিণী, মৌলি নয়। মৌলি হলো পিনাক্ষী, পিনাক্ষী কাকুর মেয়ে, যাকে কিনা নয়নতারা রয় সে ছোটবেলায় পাল্টে দিয়েছিল তোমার বাচ্চার সঙ্গে। তখন তো ঈশানী এই কথা শুনে তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ মাসিমণি, আজকে সব রহস্যের জট মিলে যাবে। আজকে সব কিছু আমরা খোলাসা করে দেব। বাণী হলো এই বাড়ির আসল উত্তরাধিকারিণী, বাণী রয় চ্যাটার্জি। তখন নয়নতারা ভীষণ ভয় পেয়ে যায়। ওইদিকে মৌলি বলে, না, এসব মিথ্যে কথা, কি নাটক শুরু করেছো বলো তো? যাও, আমার বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও। এই বলে বাণীকে ধরতে আসলেই বাণী মৌলিকে এক ঝটকা দিয়ে মৌলিকে বলে, খবরদার মৌলি দিদি, একদম আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে না, তাহলে কিন্তু আজকে ভালো হবে না। তখন ঈশানী তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।